নমস্কার বন্ধুরা, আমি সুচরিতা আর সুচরিতার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে দেখো আরও একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। মিষ্টি কুমড়ো আর আলু দিয়ে নিরামিষ রেসিপি, এটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। আমার এই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সকলের কাছে। আর অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো বন্ধুরা। দেখো, এই রেসিপির জন্য প্রথমেই আমি মিষ্টি কুমড়ো আর আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এদিকে গ্যাস ওভেন অন করে কড়াই গরম করে নিয়েছি। এই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার এই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দেব একটা তেজপাতা আমি দু টুকরো করে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম দেখো দুটো শুকনো লঙ্কা। এর মধ্যেই আমি অ্যাড করে দেব অল্প পরিমাণে গোটা জিরে। এবার এগুলো একটু ভেজে নেব। এখানে আমি নেড়েচেড়ে হালকা ভেজে নিলাম। এবার এর মধ্যেই দিয়ে দেব আলুগুলো। দেখো, আমি আগে থেকে কেটে দিয়ে পরিষ্কার করে রাখা আলু এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার এই আলুটা নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমি আলুটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। এবার এই আলুর মধ্যে অ্যাড করে দেব অল্প পরিমাণে লবণ, কারণ লবণ আবার পরে ব্যবহার করব, সেজন্য অল্প পরিমাণেই দিলাম। লবণ দিয়ে আলুটা ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর এখানে 2 মিনিটের মতো আলু আমি ভেজে নেব। এখানে আমি 2 মিনিটের মতো আলু ভেজে নিয়েছি। এবার এর মধ্যেই দিয়ে দেব মিষ্টি কুমড়ো। আগে থেকে কেটে দিয়ে পরিষ্কার করে রাখা মিষ্টি কুমড়ো এর মধ্যেই আমি দিয়ে দিলাম। কুমড়ো দিয়ে আবারও নেড়েচেড়ে কিছুক্ষণ মিশিয়ে নেব সব কিছু। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার এর সঙ্গে অ্যাড করে দেব স্বাদ মতো লবণ। লবণ দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, যাতে লবণটা সব কিছুর সঙ্গে ভালোভাবে মিশে যায়। এবার এর সঙ্গে অ্যাড করে দেব মশলা। এখানে আমি আদা বাটা দিয়ে দিলাম হাফ চামচের মতো, জিরে বাটা দিয়ে দিলাম হাফ চামচ, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা বাটাও আমি 6-7টা কাঁচা লঙ্কা এখানে বেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এই লাল লঙ্কার গুঁড়োটা আমি এখানে কালারের জন্য ব্যবহার করেছি বন্ধুরা, এখানে তোমরা নাও দিতে পারো। এবার এই সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। মশলার সঙ্গে আলু আর কুমড়ো আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। 2 মিনিটের মতো আমি এই আলু আর কুমড়োটা মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব। এবার এর সঙ্গেই অ্যাড করে দেব টমেটো কুচি। একটা মিডিয়াম সাইজের টমেটো আমি আগে থেকেই কেটে দিয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেটাই এর মধ্যে অ্যাড করে দিয়েছি। টমেটোটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো সব কিছু একসঙ্গে কষিয়ে নেব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনা তুলে নিলাম। আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এখানে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর সঙ্গে অ্যাড করে দেব জল। দেখো, এখানে আমি পরিমাণ মতো জল অ্যাড করে দিলাম। এবার ঝোলের সঙ্গে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। 2 মিনিটের মতো আমি ঝোলটা হাই ফ্লেমে ফুটিয়ে নেব। গ্যাসের ফ্লেম হাইতে রেখে আমি 2 মিনিটের মতো ঝোলটা ফুটিয়ে নিয়েছি।
এই সময় এর মধ্যে হাফ চা চামচ চিনি অ্যাড করে দিলাম। চিনি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকনা তুলে নিলাম। দেখো আলুটাও আমার সেদ্ধ হয়ে গেছে আর কুমড়োটাও সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচের মতো ঘি। এখানে 1 চা চামচ ঘি আমি অ্যাড করে দিয়েছি। ঘি আর গরম মশলাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। মিষ্টি কুমড়োর নিরামিষ রেসিপি আমার একদম রেডি হয়ে গেছে বন্ধুরা। এবার 2 মিনিটের মতো এটা আমি রান্না করে নেব, তারপরে নামিয়ে নেব। দেখো এখানে আমি 2 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এবার এটা পরিবেশন করে দিলাম। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুন বন্ধুদের কাছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। অনেক ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি। আবার চলে আসবো তোমাদের কাছে অন্য আরেকটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।